এখন থেকে আমাকে সকালে উঠে কষ্ট করে তাদের জন্য নাস্তা বানাতে হবে না, বরঞ্চ আমার মেয়ে আমার জন্য নাস্তা বানিয়ে দিবে। সকালে লেট করে উঠে এক গাদা কাজ দেখে তো আমার পুরো মাথায় হাত, এত কাজ আমি কিভাবে করব। বাট আমার মেয়ে তো এত লক্ষ্মী, সে এখনই সব কাজ করতে পারে, সে এখনই তার মাকে কাজ করে দিবে। তো প্রথমে উঠে আগে নাস্তাটা বানিয়ে নিলাম, যেহেতু খেতে হবে। আজকে নাস্তায় তেমন কিছুই ছিল না, শুধু এক প্যাকেট দুধের প্যাকেট ছিল আর কি, ওটা দিয়ে চা রান্না করব। আর ফ্রিজে ফ্রোজেন 2টা রুটি ছিল, ওইটাই ভেজে নিব। তো আপাতত এটা দিয়ে আমরা দুইজন নাস্তাটা করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ঘুম থেকে লেট করে ওঠার শাস্তি আর কি। ঘুম থেকে লেট করে উঠে তখন আর কোনো কিছু করা যায় না, হাতের কাছে যা থাকে তাই দিয়ে নাস্তাটা করতে হবে। এদিকে আমার মেয়ে বলতেছিল সে নাকি সকালে ভাত খাবে, তাকে শুধু একবার জিজ্ঞাসা করছি তুমি কি খাবে, সে বলতেছে ভাত, ভাত মাছ দিয়ে নাকি ভাত খাবে। তো আজকে ভাত মাছ আর কিছুই রান্না করব না, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন কি খাবো সেই নিয়ে ভাবনায় পড়ে গেছি, যেহেতু ফ্রোজেন 2টা রুটি ছিল ওইটাই ভেজে নিছি। আর এখানে 1 কাপ চা বানিয়ে নিব, আর সেটা দিয়ে আমরা সকালে নাস্তাটা আর কি সেরে ফেলবো। আর এখন তো রুটি বানানোর আমার হাতে একদমই সময় নেই, আমি সবসময় আগেই রুটি বানিয়ে রাখি আর ওটা ফ্রিজে রেখে দিই, পরে আমি নামিয়ে নেমে ওখান থেকে খেয়ে ফেলি। বাট আজকে আর ফ্রিজে রুটি ছিল না, জাস্ট 2টাই ছিল। আর একে তো সকাল লেট করে ওঠা, তারপর আবার এত কাজগুলো, তারপর আবার দুপুরে রান্না করতে হবে, তা এত কিছু কিভাবে করবো সেই তো ভাবনায় পড়ে গেলাম। এইদিকে মেয়ে এসে বলতেছে মাম খাবে, এখনো মাম পর দিয়ে সে মাম খায়। আফিকে যদি আমি গ্লাসে করে পানি দিই তাহলে সেই পানি খাবে না, বরঞ্চ পুরো ঘরে পানি ফেলে দিবে। এই জন্য আর কি ওকে মামপট দিয়ে পানি খেতে দিই। আর এইদিকে আমার সব কাজ কামগুলো হয়ে গেছে, মানে থালা বাসনগুলো আগে ক্লিয়ার করে নিলাম। চুলার পাড়গুলো অগোছালো থাকলে আমার একটুকু ভালো লাগে না, এই জন্য সবকিছু আগে ক্লিয়ার করে দেন তারপর আমি খিচুড়িটা রান্না করে দেব ঝটপট। যেহেতু খিচুড়ি রান্না করতে একদমই সময় লাগে না, মাখিয়ে বসাই দিলে খুব দ্রুত হয়ে যায়। আমি এখানে পরিমাণ মতো চাল আর হচ্ছে মুসুর ডাল নিয়েছি, কারণ অন্যান্য ডাল ছিল না এই জন্য। আর খুব ভালো করে ধুয়ে এটা রেখে দিব। দেন আমি এখন এটাতে কিছু সবজিও দিব। খিচুড়িতে এই ফুলকপিগুলো দিলে না খুব ভালো লাগে, আমি সবসময় শীত আসলে ফুলকপি দিয়ে খিচুড়ি খাবোই খাবো। আমার কাছে তো এমনিতে খিচুড়ি ভালো লাগে, তারপর যদি সবজি দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। তো ফুলকপিগুলোকে আমি কেটে পানিতে ভিজিয়ে রাখলাম যাতে পোকা থাকলে উঠে যায়। আর এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। আর এই খিচুড়িটার মধ্যে আমি কিছু মাংস দিছি আর কি, মাংস বলতে এখানে মাংস তেমন একটা ছিল না, হাড় টাইপের আর কি। মাংসগুলো আমি উঠে যে ভর্তা করছিলাম এই জন্য এখানে হাড় রয়ে গেছিলো, তো ভাবলাম এগুলো ফেলে দিব, তো এগুলাই খিচুড়ির মধ্যে দিয়ে দিই। তো আমি এটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম হালকা। আর এটা পোলট্রি মুরগি ছিল, হয়তো বেশি সময় লাগবে না, হয়ে যাবে। একে একে আমি সব মশলাগুলো দিয়ে নিতেছিলাম, তো মশলা একটু কম কমই দিয়েছি, যেহেতু আফি খাবে, ও আর ঝাল খেতে পারে না। তো আজকে ও আর আমি খিচুড়িটাই খাবো আর কি। সবজিগুলোকে দিয়ে নিতেছিলাম, সবজি বলতে তেমন কিছু না, শুধু জাস্ট ফুলকপি। তো এটা দিলে অনেক ভালো লাগে খেতে। খিচুড়িতে দেওয়ার জন্য আমি আলাদাভাবে পানি গরম দিয়ে নিলাম যাতে খিচুড়িতে দিতে পারি। আর এদিকে আমার সবকিছু এখানে হয়ে গেছিল। তো আজকে দেখেন আমার মেয়েটা কত ভদ্র না, কি সুন্দর বসে বসে টিভি দেখতেছে। আর প্লিজ আমার বিছানা বাটি এগুলোকে ইগনোর করবেন, কারণ মাত্র ঘুম থেকে ওঠা আর কি, এই জন্য গুছাইতে পারিনি। আর বাচ্চাদের রুম তো একটু এরকম থাকবে, তো যখন গুছাই আবার একটু পর দেখা যায় সে এরকমই করে ফেলে। তো আমি একেবারে গুছিয়ে নেবো, এই জন্য সকালে আর ধরা হয়নি, আর ধরতেও পারি নাই, যেহেতু ঘুম থেকে উঠি রান্নাঘরে চলে আসতে হয়েছে। তবে আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, সে ঘর বাড়ি অতটা অগোছালো করে না, যখন যেটা নিয়ে খেলবে আবার তখন ওই জিনিসটা নিয়ে ওখানে রেখে আসবে। মাশাআল্লাহ দিলে সে এখনই অনেক কাজের, তাকে একটা কাজের কথা বললে সে দৌড় দিয়ে সেই কাজটা করে দেবে। তবে ছোটবেলায় কিন্তু আমি অনেক লক্ষ্মী ছিলাম, জানি না এখন কিন্তু, তবে আমার মা সবসময় বলে আমি নাকি যখন ছোট ছিলাম তখন নাকি অনেকটা লক্ষ্মী ছিলাম। তো আমার মেয়েটা অনেকটা লক্ষ্মী মাশাআল্লাহ দিলে। আর এই তো আমার রান্নাবান্না হয়ে গেল। রান্নাবান্না বলতে শুধু খিচুড়ি, তবে এই খিচুড়িটাই অনেক টেস্ট হয়েছে আর অনেক ভালো লাগছে এই খিচুড়িটা খেতে। আমাদের দুইজনের দুপুরের লাঞ্চ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।